হ্যালো ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকে কথা বলবো পোস্ট বাই এসএমএস একটি অ্যাপ নিয়ে, যে অ্যাপের মাধ্যমে আপনি ফেক এসএমএস করতে পারবেন নিজের নাম্বারটা হাইড করে। তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার ফোন থেকে নিজের নাম্বার গোপন রেখে যে কাউকে বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আপনি এসএমএস পাঠাবেন নিজের নাম্বার হাইড করে, তাও আবার যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে, যেমন বিকাশ, নগদ, রকেট, টিকটক ইত্যাদি যে কোনো নাম চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম ব্যবহার করে আপনি এসএমএস করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বুস্ট বাই এসএমএস অ্যাপটি ওপেন করে নিলাম। সেই অ্যাপটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাট হিসেবে কথা বলতে পারেন কোনো সমস্যা হলে। সো ভিউয়ার্স, প্রথমে আমি আমার অ্যাপটি ওপেন করে নিলাম এবং অ্যাপটি ওপেন করার পর এখানে কি কি ফিউচার আসে সেটি আমি আপনাদেরকে বলছি। ওকে ভিউয়ার্স, এখানে দেখুন আমার একটা জিনিস লক্ষ্য করুন, আমার ইউজার নেম হচ্ছে মুন্না3 এবং ইমেল দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন। ওকে, আমি অ্যাকাউন্টটা কত তারিখে ক্রিয়েট করেছি এবং আমার অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে 150 টাকা। এটা হলো আমার অ্যাকাউন্টের ডিটেইলস। ওকে, তারপর হচ্ছে এখানে ভিউয়ার্স আরেকটা জিনিস লক্ষ্য করুন, যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট না করেন তাহলে আমরা কিভাবে আপনাকে ব্যালেন্স এড করব। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ওপেন করার পর অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ বা লগ ইন অপশন আছে, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে সাইন আপ ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে দেখে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ওকে, তাহলে দেরি না করে আমি আপনাদেরকে এসএমএস করে দেখাচ্ছি ফেক এসএমএস কীভাবে করবেন নিজের নাম্বারটা হাইড রেখে। একটি অ্যাপসের মাধ্যমে আপনি ফেক এসএমএস পাঠাবেন, এটা হচ্ছে আপনার সিম থেকে না। সিম থেকে যদি এসএমএস করেন তাহলে তো আপনার নাম্বার একজনের কাছে দেখাবে, কিন্তু অ্যাপসের মাধ্যমে করার কারণে কোনো রকম আপনার দেখাবে না, নাম্বার দেখাবে না। আপনি চাইলে আপনার ফোনে যদি কোনো সিমও না থাকে, ধরে নিন কোনো সিমও ইউজ করেন নাই, কিন্তু আপনি ওয়াইফাই ডাটা ইউজ করতেছেন, ওয়াইফাই বা কানেকশন বা আপনাকে ডাটা অবশ্যই থাকতে হবে, কারণ এটা অনলাইনের মাধ্যমে অ্যাপটা ওপেন করতে হয় এবং সেন্ড করতে হয়। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় অনেকেই আগের কালে ভাবতাম যদি সিম না থাকে তাহলে তো মোবাইল চলবে না বা নেট চালানো যাবে না, কিন্তু সিম ছাড়া তো ওয়াইফাই কানেক্ট করেও আমরা নেট ইউজ করতে পারছি। কিন্তু আপনার ফোনে যদি সিমও না থাকে, ওয়াইফাই কানেকশন আছে, কারণ এটা তো অনলাইনের মাধ্যমে ডাটার মাধ্যমে অ্যাপটি চলে। তো ওয়াইফাই যদি কানেক্ট থাকে তাহলেও আপনি পারবেন, কারণ সিমের কোনো প্রয়োজন নাই অ্যাপের মধ্যে। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এসএমএস করবেন। এসএমএস করার জন্য এখানে কিন্তু যে অপশনগুলি দেখাচ্ছে, এই যে নাম্বার, কাইন্ডলি আপনি যার কাছে পাঠাবেন বা যে ক্লায়েন্টের কাছে বা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে এসএমএস পাঠাবেন, ঠিক তার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এই যে কোম্পানির নাম, এখানে কিন্তু নাম্বার না, কোম্পানির নাম। কোম্পানির নাম হচ্ছে অনেক ধরনের এসএমএস কোম্পানি আছে, যেমন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, তারপর হচ্ছে জিপি অফার, বাংলালিংক অফার, এয়ারটেল অফার, রবি অফার, এ ধরনের কিন্তু একটা কোম্পানির নাম মেসেজ আমাদের কিন্তু ইনবক্সে আসে। ঠিক আছে, তো ওই কোম্পানির নাম আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো, যে আপনি যেটাই টাইপ করেন সেটাই হবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম, ইউটিউবের নাম, কোনো শোরুমের নাম, আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে এসএমএস করলে সেই নাম অনুযায়ী তার কাছে এসএমএসটা যাবে। তারপর হচ্ছে ভিউয়ার্স, এখানে আপনি যাই লেখেন না কেন, কোম্পানির নাম হিসাবে যখন এসএমএসটা যাবে, সে যখন ক্লিক করে ওপেন করবে এসএমএসটা, তখন দেখবে আপনি কি লিখেছেন। ওকে, তাহলে তিনটে আমরা এখানে কমপ্লিট করি। কমপ্লিট করার জন্য ভিউয়ার্স এখানে আমি আমার নিজের নাম্বারটা বসিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু এখানে অলরেডি আমার নাম্বারটা এখানে টাইপ করেছি। তো এই নাম্বারে এসএমএসটা চলে যাবে। যেহেতু আমি এসএমএসটা প্রুফ দেখাতে চাচ্ছি, তাই কাইন্ডলি আমি নিজের নাম্বারটা ইউজ করেছি। ওকে, তারপর হচ্ছে কোম্পানির নাম আপনি চাইলে লিখতে পারেন বিকাশ, তারপর হচ্ছে রকেট লিখতে পারেন, এটা আপনার ইচ্ছে, আপনি যাই লেখেন না কেন তার কাছে সেই অনুযায়ী এসএমএসটা যাবে। ওকে, তারপর হচ্ছে আমি এখানে ধরে নিন নগদ দিলাম। ওকে, নগদ দিলাম। এখন আমি এই নাম্বারে যখন আমি এসএমএসটা পাঠাবো, নগদ কোম্পানি থেকে যাবে। ঠিক আছে, নগদের আরও যত এসএমএস আছে সেই এসএমএসের সাথেই ওইটা যাবে। ওকে, তারপরও আমি যেটা করছি,
নগদের যে আমরা লেনদেন করি, যে এসএমএসগুলি আছে, ওই এসএমএস আমি কপি করে এখানে নিয়ে আসছি। তো তার জন্য আমি যেটা এই যে নিয়ে আসছি, এখানে দেখুন তারিখ দিয়েছি, তারিখটা এডিট করেছি, তারপর হচ্ছে এই যে অ্যামাউন্ট এডিট করেছি, ট্রানজ্যাকশন আইডি এডিট করেছি, নাম্বার এডিট করেছি। এখন আপনি যে নাম্বারে এই যে এখানে যে নাম্বারটা টাইপ করেছেন, এই নাম্বারে যখন মেসেজ যাবে তখন আপনি তাকে বলবেন কি, আমার নাম্বারে লাস্ট হচ্ছে 00, এই যে এখানে দেখুন 00, এই যে 00 আমার নাম্বার হচ্ছে লাস্ট 00। আমি আপনাকে এখানে আরেকটা জিনিস দেখাই, একটু সাথেই থাকবেন ভিউয়ার্স। এই যে তাকে বলবেন কি যে আমি আপনার নাম্বারে সেন্ড মানি করেছি, আমার নাম্বার লাস্ট হচ্ছে 00 এবং আমি 2000 টাকা সেন্ড মানি করেছি। ঠিক আছে, ওইভাবে তাকে তাল বাহানা করে বুঝালেন আর কি। ঠিক আছে, ওইটা হচ্ছে একটা ফেক এসএমএস। সো এখানে আরেকটা বিষয় আছে, এটা তো এসএমএস এর ট্যাক্স। ঠিক আছে, এসএমএস এর ট্যাক্স আপনি এডিট করে নেবেন। তো আমার এখানে হচ্ছে টাইম হচ্ছে 2টা 41, বাট আমি এখানে টাইমটা এডিট করে দিয়ে দিলাম 43। একটু ওয়েট করবেন, কারণ টাইম মেনটেন করে যখন এসএমএসটা পাঠাবেন সে বুঝতে পারবে না। ঠিক আছে, আপনি যে ফেক এসএমএস পাঠাইছেন ওইটা বুঝতে পারবে না। আচ্ছা যাই হোক, আমি এখানে 42 দিয়ে দিলাম, টাইম মেনটেন 42 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা করব ভিউয়ার্স, আপনি যখন এসএমএসটা সেন্ড করবেন তখন কিন্তু এসএমএসটা চলে যাবে। ওকে, তারপর সব কিছু এখানে বসানোর পর যখন এই যে সেন্ড এসএমএস অপশনটিতে ক্লিক দিব, দেখুন সেন্ড এসএমএসে ক্লিক দিব, তার মানে কি হবে, এসএমএসটা কিন্তু আমার ফোনে চলে আসবে। আর এই যে অ্যাপ থেকে যে আমরা এসএমএসটা সেন্ড করলাম, এখানে এই যে আরেকটা জিনিস খেয়াল করুন, আমি যে এসএমএস সেন্ড করেছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে সেন্ড এসএমএস, মানে এসএমএসটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যখন এসএমএসটা সেন্ড করবেন, তো সেন্ড করার প্রায় 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো এসএমএসটা চলে আসে। ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু এসএমএস নোটিফিকেশন চলে আসছে, এসএমএস চলে আসছে। তাহলে চলুন দেখে নিই যে এসএমএস আমি এখানে যে নগদ লিখলাম আমি এই নাম্বারে পাঠাইছি। এখানে লাস্ট রেফারেন্স হচ্ছে এটা, তারপর হচ্ছে এখানে যে নাম্বারটা আমি দিয়েছিলাম, এই যে নাম্বারটা আমি এখানে টাইপ করেছি, এই যে এইখানে নাম্বারটা, এটা আমি এমনিতেই বসাইছি, এটা কিন্তু নাম্বার নেই, এটা আমি এমনিতেই বসাইছি, 07 সব 00 দিয়ে দিছি। বাট এখন আমি এসএমএসটা চেক করব। তো এসএমএস চেক করার জন্য ভিউয়ার্স, এই যে এইখানে যে এসএমএস বক্স আছে বা ইনবক্স আছে, আমরা সেই ইনবক্সে যাব, এখন দেখব যে এসএমএসটা আসছে কিনা। ওকে, তাহলে দেখুন আমরা যে কোম্পানির নাম ব্যবহার করেছিলাম নগদ, দেখুন ভিউয়ার্স এই যে নগদ নাম থেকে আসছে। এখন এই এসএমএসটা যদি ওপেন করি, মানে আমরা দেখতাম চাচ্ছি যে এটা আসলে এটার ভিতরে কি। তো ওইটা দেখুন, এই যে নগদ দেখাচ্ছে এবং আমরা এখানে যেটাই লিখেছি 14:42, মানে হচ্ছে টাইম দিয়েছি, তারিখ দিয়েছি, তারপর হচ্ছে অ্যামাউন্ট যে আমরা লিখেছিলাম 2000, তারপর নাম্বার লিখেছিলাম 07 সব 00। ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি, তারপর এখানে সব কিছু এখানে টোটালি মিলাইয়া তারপর যেটা করলাম, এসএমএসটা সেন্ড করলাম। কিন্তু এসএমএসটা সেন্ড হচ্ছে কতক্ষণের মধ্যে, 20 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড। তো ওর মধ্যে কি হয়, এসএমএসটা সেন্ড হয়ে যায়। ঠিক আছে, তো ওইভাবে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন নিজের নাম্বার হাইড করে। তো আমি যে এখন এসএমএস করলাম, আমার যে নাম্বারটা বসাইলাম, ওই নাম্বারটা কি এখানে শো করতেছে? করে না। আপনি আপনার নাম্বার থেকে কাউকে এসএমএস করেন, দেখেন আপনার নাম্বারটা তার কাছে দেখাবে। আপনি আপনার নিজের বা আপনার যে আ ২টা যদি ফোন থাকে বা আপনার ফ্রেন্ডের কাছে যদি একটা ফোন থাকে, আপনি আপনার ফোন থেকে তাকে একটা এসএমএস করেন। করে দেখেন আপনার নাম্বারটা দেখাবে তার কাছে। তো ওই নাম্বার কিভাবে হাইড করবেন? আপনি আমাদের যে বুস্ট বাই এসএমএস অ্যাপস আছে, এই অ্যাপের মধ্যে আপনি চাইলে আপনার নিজের সিম খুলে ফেলান। সিম যদি খুলেও ফেলেন কোনো সমস্যা না। ওইটা এসএমএসটা সিমের সাথে কোনো কানেকশন নাই। তো আপনি অবশ্যই ডাটা ইউজ করতে হবে। কারণ আমাদের অ্যাপটা ওপেন করতে চাইলে অবশ্যই ডাটা চাইবে, এমবি চাইবে। সেই ক্ষেত্রে ওয়াইফাই, ডাটা, হটস্পট ওইগুলি দিয়ে আপনি ইউজ করতে হবে। আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার সিম যদি নাও থাকে, আমাদের অ্যাপটা ওপেন করবেন, অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ব্যালেন্স অ্যাড করবেন এবং অ্যাড করার পরে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন অ্যাপটি ওপেন করলাম, ওপেন করার পর এখানে কি ফিউচার আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, এইখানে যে অপশনগুলি দেখাচ্ছে যে অ্যাকাউন্ট, প্রথম যে আমাদের অ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান বা ইউজ করতে চান, প্রথমে যেটা করতে হবে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে ডাউনলোড করার পর যখন আপনি অ্যাপ ওপেন করবেন, ওপেন করার পর
এইখান থেকে একটি সাইন আপ বা লগ ইন অপশনে গিয়ে একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে হলে আপনার কী কী লাগবে? একটা ফোন নাম্বার, যে কোনো ফোন নাম্বার, ওটিপি লাগবে না, ওটিপি যাবে না, ফোন নাম্বার এবং যে কোনো একটি ইমেল, যে কোনো ইমেল, ঠিক আছে? দুইটা জিনিস অবশ্যই মাস্ট বি লাগবে এবং আপনি আপনার ইউজার নেম দিবেন। আপনি আপনার নাম দিবেন, নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন যাতে বুঝতে বা মনে থাকার মতো এরকম একটা ইউজার নেম দিবেন। ওকে, ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা যে আপনার ইমেলেরই দিতে হবে সেটা কিন্তু না, আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ডটা দিবেন। যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হয়, এখানে সাইন আপ ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, তারপর হচ্ছে ৩ নাম্বার অপশন, যেটা আপনি ডিপোজিট অপশনে আসবেন। ডিপোজিট অপশনে আসার পর এইখানে দেখুন আমাদের নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ বা নগদ। ঠিক আছে, আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, ওকে। তারপর এখানে প্যাকেজ দেওয়া রয়েছে, আপনি যে এসএমএস করবেন কত টাকার কত এসএমএস যাবে। আপনি এখানে 50 টাকা দিয়ে 25টা এসএমএস পাবেন, 100 টাকা দিয়ে 75টা এসএমএস পাবেন, 150 টাকা দিয়ে 170টা এসএমএস পাবেন এবং 200 টাকা দিয়ে 1 বছরের জন্য আনলিমিটেড প্যাক পাবেন। এবং ওটিপি অপশন আছে, ওটিপি আপনি প্যাক যদি নিতে চান 101 টাকা দিয়ে 25টা ওটিপি বাইপাস করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে টোটাল কতগুলি এসএমএস করা হয়েছে আমাদের অ্যাপ থেকে, এখানে টোটাল এসএমএস দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে এই যে ওয়ালেট অপশন আসবেন। ওয়ালেট অপশনে আসার পর আপনি যে আমাদের নাম্বারে সেন্ড মানি করছেন 25টা এসএমএস এর জন্য, বা আপনি 100 টাকা সেন্ড মানি করেছেন 75টা এসএমএস এর জন্য, এখানে আপনাকে একটা প্রমাণ দিতে হবে। আপনি যে সেন্ড মানি করছেন এটা আমাদেরকে একটা প্রমাণ দিবেন না? সেজন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার অ্যাকাউন্ট ইউজার নেমটি বসাবেন। ইউজার নেমটি ওই যে এইখানে থাকবে, এই এই ইউজার নেমটি কপি করে এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার যে বিকাশ বা নগদ নাম্বার আছে, যেই নাম্বার থেকে আমাদের কাছে টাকা পাঠাইছেন সেই নাম্বারটি এখানে বসাবেন এবং কত টাকা পাঠাইছেন ওইটা এখানে টাইপ করে তারপর এখানে সাবমিট ফিডব্যাকে দিবেন। এরপর যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে ব্যালেন্স অ্যাড ভিডিও, ওই ভিডিওটা দেখে দেখে এখানে কাজ করে নিতে পারবেন। আপনার সুবিধার্থের জন্য আমরা কিন্তু ভিডিও করে রাখছি, ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন, তারপর সাইন আপ কীভাবে করবেন। ওকে, তারপর হচ্ছে যখন আপনি আমাদের কাছে রিকোয়েস্টটা পাঠাবেন 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স আমরা অ্যাড করে দিয়ে দিব। যখন আপনি আপনার ওয়ালেট অপশনে আইসা আপনার প্রমাণটা আমাদের কাছে দিবেন, আমরা চেক করব বা ভেরিফাই করব। যখন দেখব হ্যাঁ আপনি আপনার ইউজার নেম ঠিক আছে এবং যে নাম্বারটা টাইপ করেছেন ইউর সেন্ড মানি নাম্বার, সেই নাম্বার থেকেও আমাদের কাছে টাকা আসছে এবং কত টাকা সেন্ড মানি করেছেন সেটাও ঠিক আছে, সব কিছু ইনফরমেশন চেক করে যখন দেখব আপনি রাইট, তখন আমরা আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব। যখন ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব তখন আপনার অ্যাড লিস্টে যদি আসেন তাহলে এইখানে আপনার ইউজার নেম, নাম্বার, কত টাকা সেন্ড মানি করেছেন, কত মিনিট আগে আপনাকে অ্যাড করে দিছি আমরা টাকা, ওই টাকার একটা ডিটেলস, ইউজার ডিটেলস এখানে দেখাবে। আপনি যে সেন্ড মানি করেছেন এবং আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিয়েছি, ওইটা একটা ইউজার অ্যাড লিস্ট এখানে দেখাবে। এই হলো আজকের বিষয়। এই বুস্ট বাই এসএমএস অ্যাপটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। অ্যাপটি চাইলে অ্যাপ থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে সরাসরি চলে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর লাইভ সেট আছে, অ্যাকাউন্ট এডিটিং আছে, আপনি যে অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্টের ইমেজ চেঞ্জ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি, লগ আউট করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, আপনি আপনি আমাদের কাছে কোনো কমেন্ট করেছেন বা এমন কোনো তথ্য দিয়েছেন, সেই তথ্যর আনসারটা পেতে আনসারটা প্রয়োজন, তো চাইলে আমরা আনসারটা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিই। এখানে ক্লিক করলে আপনার এই যে এখানে আমি ক্লিক করলাম নোটিশ, নোটিশ মানে হচ্ছে ওই যে নোটিশ অপশন, নোটিশ অপশন, এখানে নোটিশ হ্যালো মুন্না ভাই, তো আমার অ্যাকাউন্টের যে নামটা ফুল নেম হ্যালো মুন্না ভাই এখানে দেখাচ্ছে। যদি আর কোনো তথ্য আমি যদি ধরে নিন আপনার অ্যাকাউন্ট এটা, আপনি আমাদের কাছে কোনো কমেন্ট করেছেন যে ভাই আমি হাই প্যাক নিতে যাচ্ছি, তো আমরা আপনাকে এখানে নোটিশ করে দিয়ে দেবো। হাই প্যাক নিতে হলে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনার কোনো আপনি যে ধরনের আনসার করবেন সেই ধরনের কোয়েশ্চেন করবেন, যে ধরনের কোয়েশ্চেন করবে সেই ধরনের আনসার আমরা এখানে আপনাকে সেন্ড করে দিয়ে দিব, চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। এই হলো অ্যাপসের সব ডিটেলস বা মেনু। তবে আমাদের যে আগের যে অ্যাপ রয়েছিল সেই অ্যাপের আপডেট করে এখানে চলে আসছে, বাট আগের যে অ্যাপ ছিল অ্যাপের মধ্যে যতগুলি মেনু বা প্রোগ্রামিং ছিল, বাট আমাদের এই অ্যাপের মধ্যেই সেম টু সেম আছে, শুধু ডিজাইনগুলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন যদি হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি
যদি যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে আমার ভিডিওটি দেখছে তারা অবশ্যই লাইক দিবেন। লাইকের কারণে আমি যখন আগ্রহ হব তখন আপনাদের সাথে আরও নতুন ভিডিও উপস্থাপনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি চোখ রাখবেন।